কি ঈদের বাজার? ঈদের বাজার সব হয়ে গেল? চল রান্না করে চল। তো মুস্কানের পাপা এনেছে দুধ, দেখো দুধ তো আরো লাগবে গো, আরো আনবে। তো দুধ এনেছে 4 প্যাকেট, এখানে পেঁয়াজ, এইটা এনেছে চিকেন, আর এগুলো এনেছে চিংড়ি মাছ, এই যে গলদা চিংড়ি এনেছে। এগুলো কালকে সব রান্না হবে, কাল ঈদ, কালকে রান্না হবে। এই যে বড় বড় সাইজ। কালকে দুধ লাগবে, তো জেপ্টো থেকে অর্ডার করলাম এক্ষুনি দুধ। আর এই দুধটা হচ্ছে সব থেকে সুন্দর, এই যে আমুল গোল্ড। মুস্কানের পাপা এনেছে 4টে, আর এখানে আছে কটা, এখানে আছে 7টা। তো এখন তো বিকাল হয়ে গেছে, আর আজকে আমাদের চাঁদ রাত, তাই জন্য মৌয়ের হাতে আমি মেহেন্দি পড়াচ্ছি প্রতি বছরের মতন। খুব একটা ভালো পড়াতে পারি না, তো মৌয়ের পড়াতে পড়াতে আমার নিজের কোনোদিন পড়া হয় না ঠিক করে। আর তোমার পড়ার টাইম আছে, সবসময় রান্না করতে করতে সময় চলে। তুমি একদম অস্থির, অতিরিক্ত অস্থির তুমি। আমি লাগাতেই ধুয়ে দিই। আরে তুই কি মাঝখানটা এরম ভিজে আছে, দেখতে পাচ্ছি ভিজে আছে। আরে মাঝখানটা এরম গোল করে দিবি, আর আঙুলগুলো লাল করে দিবি। ওই একটা বেকার জিনিস সব কিছু। চাঁদ রাতের দিন করে দিবি নি? এরম আছে আপনাদের বাড়ি এরম মেয়ে, মাকে পড়ায় না মেহেন্দি? তুমি খুব বাজে, তুমি ধুয়ে দাও সঙ্গে সঙ্গে। না আমি ধুই না, আজকে ধোবো না। লাগাবি কখন লাগাবি বল? তো ওই মৌ এই হাতটা পড়েছে, কি সুন্দরভাবে পরিয়ে দিয়েছে মুস্কান। এই হাত এদিকে দেখ, এদিকে। আমার হাত এদিক করে। ও একদিকে করেছে। তো এইটা একরকম, ওটা একরকম মুস্কান? না একই। একই। ও তো এখন মুস্কান মেহেন্দি পড়াচ্ছে, আমি এখানে করছি ডালের হালুয়া। এই যে ডালটা, ছোলার ডাল সিদ্ধ করে বেটে কাজু বাদাম সঙ্গে একসাথে বেটে দিয়েছি, দিয়ে এখন অনেক টাইম আছে, এখন মানে অনেকক্ষণ ধরে একে এটা শুকনো করতে হবে, আর ব্রাউন কালার আসবে তবে নামাবো। এই যে ডালের হালুয়াতে এত খাটনি, এত নাড়তে হয় না। তো এখানে বানাচ্ছি, এবার এরপরে বানাবো হচ্ছে পায়েস। এই যে চালটা ভিজিয়ে দিয়েছি, এই যে এখানে আমার হালুয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। ডালের হালুয়াতে হয়ে গেছে, আর এবার আমি বানাচ্ছি পায়েস। এখানে আমি 2.5 কেজি দুধ নিয়েছি, আর সঙ্গে মিশিয়ে দিয়েছি পাউডার দুধ। ফুটে উঠলে তারপর এগুলো দেবো, চালটা পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। তো আমার পায়েস হয়ে গেছে, আর আমি ফ্রিজে একটা বোল পুরো ঢুকিয়ে দিয়েছি, মানে এক ট্রে ছোটো ছোটো বাটিতে তুলেছি। আর এইটা তুলেছি আমাদের নিচে যে বৌদি থাকে, বৌদিদের দেবো, আশেপাশে সব দেবো। এই যে সবাইকে জন্য তুলেছি, এই যে। আর খানিকটা আমি ফ্রিজে এখন তুলেছি বাটি, হয়ে গেছে। তো এখানে আমি ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করছি, আর এই যে 2টো ডিম আবার ছেড়ে দিয়েছি, কেন মুস্কান আবার ভাজা অমলেট করে ঝোল করলে খেতে চায় না। আর এখানে একটু ছোলা আলু ভাজা হয়েছে। তো ইফতারে এই যে জোগাড় করেছি, এখানে কলা নেই, আর একটা মনে হচ্ছে ওই শাকালু নেই, মুস্কানের পাপা গেছে আনতে। এখানে পেঁপে আছে অল্প, তরমুজ আর ছোলা। মুস্কানের পাপা কলা আর কি আনে আমি ঠিক জানি নি, আনতে গেছে। কিরে লাল হয়েছে, হেভি লাল হয়েছে রে মুস্কান, দেখি। আমি আর টাইম পাইনি মেহেন্দি করার, রাত্রি করে দিবি। দেখি ওপিট করিস নি, ওপিটে। ও আমাদের তুবা মেহেন্দি করেছে, দেখুন কি সুন্দর লাল হয়েছে। কই দেখি মানু, দেখি কিন্তু সুন্দর লাল হয়েছে। এই হাত কই, এই হাতে করুনি, এই হাতে করুনি, করেছো এই হাতে। কলা নিয়ে এসছো? কলা এনেছে আর মুড়ি এনেছে, এই যে কলা মুড়ি। মুস্কানের পাপা এই মসজিদ থেকে এসে তো মুড়ি খাচ্ছে, আর আমি করেছি এখানে কিছুটা মুড়ি মাখিয়েছি। দেখো চাটা খেয়ে নিয়ে আমার নিয়ে যাবে ফুচকা খেতে। আরে কবে থেকে রোজ রোজা করি, তো বিকেল টাইমটা খাই, মনে হয় একটু ফুচকা খাই। এক্ষুনি যাবো, এক্ষুনি চা খেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন বেরিয়েছি ফুচকা খেতে। কী হয়েছে, ঝড় উঠেছে? কী হবে তাহলে? 1 মাস রোজা করার পর
ঈদ হবে, বৃষ্টি বৃষ্টি সারাদিন সকাল থেকে। আর কি বলবো, চলে এসেছি ফুচকার দোকানে, আর এই মুস্কানের পাপা রেডি হয়েছে। কটা খাবে? 10 টাকা। 10 টাকা খাবে? 10 টাকা কটা গো ভাই? 5টা। তো ঝাল আছে গো? ঝাল দিয়েছে? হালকা ঝাল এরকম হালকা। ওদের ঘর পুরো লাইটিং করেছে। চলে ফুচকা এনেছি। ফুচকা 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 হায় হাত ধুয়ে চলে। তো ফুচকা খেতে গেছি, আমি খাইনি, মুস্কানের বাবা খেয়েছে, আর আমি নিয়ে চলে এসেছি এখানটায়। এই যে, আর এখানে এনেছি কুরকুরে। এই ফুচকাগুলো এবার বের করি। মুস্কান চলে আয়, মুস্কান চলে আয়, সব আলু ঢুকিয়ে দিয়েছি আমি সব। মুস্কান বসো, মৌ বসো। সব খেয়ে ফেলিস নি, আমি খাইনি। এবার নেবো আমি এতে টকটা। মৌ না, মৌ খা। কিরম খেতে বল? ঝাল বলেছিল, ঝাল দেবে, আমি বলি না, একদম হালকা। হুম। মৌ খাও। অনেকগুলো 100 টাকার ফুচকা এনেছি। টক দিবি না? আমি একটা খাই। আমি ফুচকা আলু ঢোকাতে ঢোকাতে হ্যাঁ ফুচকা ভেঙে গেছে। দেখিস হেবি হেবি। তো বাবা খাই 10 টাকা 5টা। তুবা ফুচকা খাবে? তুবা জানি খা ফুচকা। দেখি 1 মাস রোজা করার পর মুস্কান রোজ ভাবি ফুচকা খাবো, ফুচকা খাবো। তো অনেক কষ্টে মাকে বসিয়েছি আমি মেহেন্দি করার জন্য, বলবে তো না, তাও আবার একদম পাতি সিম্পল যেটা হয়। আমি এখন ধুয়ে ফেলবো। চুপ করো একদম। আমার বিরক্ত লাগে এটা এসব। দেখছো, এটা দেখছো তুমি? এটা আমি ধুইনি, এরকম কালার হয়ে গেছে। দেখি ওইদিকে, দেখি তো হাতের ওপর ও পিঠটা কিরম করেছে, সেই পিঠটা আমার অধৈর্য। ভয় ভয় করি, ভয় ভয় একদম সরু সরু পাতলা পাতলা পাতলা, এবারে এমন মোটা করেছি। ডিজাইন করতে হবে না এমনি, হ্যাঁ ওরকম করে দিয়ে অর্ধে কোনো করছে। চুপ করবে তুমি একটু? একটা হাতেই ঠিক আছে, আর করবি না। একদম চুপ করো, ওই হাতে করবো। আকাশ ডাকছে, আমি আগাটা হচ্ছে কি করবো? কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে যাবে। তো এই তো মা কিছুই করেনি আর কি, হালকা পাতলা। যেটা হালকা পাতলা কিছুই না এটা, আমি এবারে কিছু করিনি। মানে এইখানটায় গোল করে দে, কোথায়? এইখানটায় মাঝখানটায়। না আগে হতো না এরকম? তুমি আগেই রয়ে গেলে। আমার বিয়ের সময় এরকমভাবে গোল করা হয়েছিল, এ বিটে গোল, ও বিটে গোল, আর মাথাগুলো এরকম লাল। ওইটাতেই রয়ে গেছে আটকে গেছে। এটাই ভালো, জানিস তো, তুই যা করেছিস ওই যে একবেলা ধরে অধৈর্য, আমার অত ধৈর্য নেই, মাথা খারাপ হয়ে এইটাই আমি এখন ধুয়ে বলবো। আমি এসেছি এখনও চুড়িদার খুলে নি। আমি আগেবারে কি ফুল বানিয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে দামি তো। এসিটা চালা শুকিয়ে যাবে, তাড়াতাড়ি এসি চালালে আবার কি করবি? টিপ 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 করবি।
ব্যাস